গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা এখান থেকে শুরু করছি। বাজে ঘড়িতে এখন 10:30। স্নান আমার অনেকক্ষণই হয়ে গেছে। আমি সবই জামা কাপড়টা নিয়ে উপরে এলাম। স্নান করে দিদাকে, আসলে দিদার তো এখন শরীরটা ভালো নেই, ওনার ব্রেকফাস্ট করি, ওনারটা করে ওনাকে শুইয়ে দিয়ে তবে আমাকে ছাদে আসতে হয়। আজকে বৌদি ছুটিতেই আছে, কেন বৌদি আজকে ছেলে ফিরবে, বৌদি এয়ারপোর্ট যাবে যেহেতু দুপুরবেলা। আর বৌদির শরীরটা চলছে না, মানে এতগুলো নিমন্ত্রণ, এত দূর যাওয়া আসা, কালকে অত রাত্রে ফেরা, সব মিলিয়ে মানে একদম ঘেটে আছে যাকে বলে। তো বৌদি বললো এবেলাটা যাবো না, সে তো 2 ঘন্টার জন্য যাওয়া, চলে থেকেই গেল। তো যাই হোক, বৌদি এখন পুজো দেবে। আমি ঠাকুর ঘরে মুছে টুছে দিয়েছি যদিও, তো পুজো দেওয়া হয়নি এখনও। ঠাকুর এখনও ঘুম থেকেই ওঠেনি। তো চলো দেখাই ঠাকুর কেন ঘুম থেকে ওঠেনি এখনও। তো চলো দেখছি। এ দেখো জবা ফুল ফুটেছে গাছে, এইটা ফুটেছে আজকের, দেখেছো কি সুন্দর। যাই হোক, সুন্দর তো অবশ্যই, তোমরা জানোই, আগেও দেখেছো। তো এই গাছে মানে 2 মাস 1 মাস পর পর একটা ফুল ফোটে মনে হয়। তো একটা ফুটেছে আর এখানে একটা কুড়ি হয়েছে, দেখেছো? কোথায় গেল কুড়িটা? এই যে কুড়িটা হয়েছে। আর এখানেও দেয় একটা কুড়ি হয়েছে, এটাও হবে 2-1 দিনের মধ্যে। এই জবা ফুলটা শুকিয়ে গেছে পুরো। আর দেখো ঠাকুর এখনো ঘুম থেকে ওঠেনি, 11টা বাজতে যায়। এত বেলা অবধি ঘুমালে কখন পড়াশোনা করবে বলো? তো যাই হোক, এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। তো বৌদি এসে ওঠাবে, ঘুমাও। তো চলো আমি কাপড়গুলো মেলে নিই। এইগুলো সব শুকিয়ে গেছে, কিছুটা কালকে ছিল, কিছুটা আজকের, সেগুলো সব শুকিয়ে গেছে। এগুলো সব কালকে দিয়েছিলাম, কিন্তু জামাটা বিচ্ছিরি দাগ হওয়াতে, বললাম না জামা প্যান্টগুলোতে দেখো দাগ হয়ে গেছে আর উঠছে না। এই যে সাদা জামা পরে এসেছিলাম বেফালতু, আর এখানে বেল পরে 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 জমা হয়েছে। এই যে বেল পরে পরে জমা হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে 4-5টা। কালকের আমাদের মালিটা আসবে, সে এসে পরিষ্কার করবে। এগুলো সব বেলগুলো সব পেকে গেছে, টপ টপ করে পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা খাওয়ার ঘরে চলে এসেছি, আবার রান্নাঘরে কাজকর্মগুলো করছি। দিদাকে খাওয়া দিয়ে দিয়েছি, দিদার খাওয়া প্রায় হয়ে এসছে, আর বৌদি খাওয়া হয়ে গেছে। তো এখন আমি দাদা ভাইয়ের খাবার আর আমাদের সবার খাবারগুলো গুছিয়ে নেবো। তো ভাবলাম একটু বসে নিই ততক্ষণ, তারপরে আমি করছি। মানে একটানা চলছে তো, সারাদিন কাজ, টুক 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 করে কাজ তো অনেক, মানে সারাদিনই হাঁটা চলা থাকে, তো পা ব্যথা করছে আমার একটু। তো একটু বসে নিই, তারপরে আমি বাদবাকি কাজ করবো। আর কালকের বিয়েবাড়িটা সত্যি খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। যেরকম ব্যবহার, তেমন খাওয়া দাওয়া, তেমন সুন্দর জায়গা। কিন্তু একটু গ্রামের দিকে বলে একটু অন্ধকার, একটু ছিল, সব কিছুই মিলেমিশে খুবই ভালো ছিল। যাই হোক, আমাদের খুবই ভালো লেগেছে বিয়েবাড়িটা গিয়ে। অনেক বিয়েবাড়ি গিয়ে অনেক সময় ভালো লাগে না, অনেকে অনেক রকম নিন্দে করে, বা খাওয়া নিয়ে বলো বা বাড়ি নিয়ে বলো বা যে কোনো, এটার মধ্যে কোনো কিছুই ছিল না। সত্যি বলছি, খুবই ভালো ছিল দুটোই, মানে বিয়ে বউ ভাত দুটোই ভালো হয়েছে। হ্যাঁ, বিয়েটা যেটা একটু ছোটো ঘর হয়ে গেছিলো, মানে বাড়িটা একটু ছোটো হয়েছিল, কারণ ওরা পায়নি, অনেকদিন আগে চেষ্টা করেছিল কবিতা দিয়ে, তো পায়নি বলে সেই জন্যে কিছু করার নেই। লাস্ট মোমেন্টে যা পেয়েছে তাতেই করতে হয়েছে ওদেরকে। ওরা সেইভাবে হয়তো জোগাড় করে উঠতে পারেনি, কিন্তু বৌভাতটা সত্যি খুব ভালোভাবে হয়েছে। মানে দাদাভাই এসে গেছে, চলো পরে আসছি, খুবই ভালো হয়েছে, কোনো কথা হবে না। তো খাবারটা কোনো গুছিয়ে নিই, খেয়ে দিয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো থাকো আমার সাথে। তো বন্ধুরা বাজারে যাচ্ছি, গাড়িটা রেখে গেছে, বাজারে যাচ্ছি। বৌদিরা কেউ নেই যদিও এখন, তো আমি একাই যাচ্ছি। কেন শিলাদি দিদার কাছে থাক, আমি একা না গেলে তো শিলাদি আর আমি দুজনে গেলে ঘরে কেউ থাকা নেই। আর দিদার শরীরটা খারাপ বলে দিদা একা থাকতে চাইছে না। তো চলো বাজারে ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তো বাজারগুলো করে আনি, বসেছে কিনা তাও জানি না, মনে তো হচ্ছে বসেছে। তো চলো বাজারটা করে আসি, তারপরে দেখছি করা যায়। অনেক কাজ আছে আজকে, সন্ধ্যে দিতে হবে, বাজার করতে হবে, চা বসাবো, অনেক কিছু আছে। তো কি কি বাজার করছি চলো নিয়ে আসি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো বাড়ি থেকে এসে গেছি, এসে ঠাকুরঘরে সন্ধ্যে দিয়ে এসে ঠাকুরের কাজ সেরে এসে আমি এখন চা বসিয়েছি। এখন চা হচ্ছে, তবে চা দুধ বসিয়েছি, এখনো হয়নি। তো
চা হয়ে গেলে তো চা খাবো, তারপরে সবজি টবজিগুলো তুলবো, সেগুলো জল ভরতে দিয়েছি। একটু যে করছে কখন থেকে ট্যাঁ করেই যাচ্ছে, তো জলগুলো ভরুক এই যে। তো চলো চাটা করে নিই, তারপরে আসছি, পরে সবজি টবজিগুলো ধুই, অনেক কাজ আছে সেগুলো সেরে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো দেখো বন্ধুরা, যে আটা মাখিয়ে নিয়েছি, এখানে কাপ রেডি করে নিয়েছি, এখানে দুধটা ফোটার অপেক্ষা করছি, এদিকে তাকিয়ে আছি কখন ফোটে, এই যে ফুটতে শুরু করেছে, এখানে চা ভিজিয়ে দিয়েছি। তো এই কাজগুলো আমি একদম গুছিয়ে নিয়েছি। তো চলো চা খেয়ে আসি। আর এখানে হচ্ছে যে বাজার নিয়ে এসেছি, আজকে আমি নতুন সজনে ডাঁটা নিয়ে এসেছি। সজনে ডাঁটা, পালং শাক ভালো পাইনি বলে সজনে ডাঁটা নিয়ে এসেছি, আর যা যা বাজার করি তাই সব নিয়ে এসেছি, সিম কুমড়ো সব কিছুই আছে। তো পরে এগুলোকে ধোবো, পরে গুছাচ্ছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, জাস্ট সবে ঢুকছি মানে একটু আগে ঢুকেছি। আশাকে জামা কাপড়গুলো দিলাম, তোমাদের তো বলিনি, আশার কাপড় কটা সেলাই করতে দিয়েছিল, ফলস পিকো লাগাতে দিয়েছিল, সে কটা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আজকে মায়ের কাছে গেছিলাম 3 দিন পরে। তো মা একটু ভালো আছে, শরীরটা খুবই খারাপ হয়েছিল, একটু ভালো আছে। আমি যেতে বললো, আমার একটা ওষুধ শেষ হয়ে গেছে, সেটা কিনতে হবে, আরও 2টো ওষুধ ডাক্তার দিয়েছিল, সেটা কিনতে হবে। আর দ্বিতীয়টা মায়ের ফল নেই। তো মা বললো, মা কি ফল খাবো? তো আমি বললাম ঠিক আছে, মেনে দেবো। তো এই হচ্ছে মায়ের গল্প, মা এখন ভালো আছে। আর আশার ঘরে এসেছিলাম, ওর কাছে বসে একটু কথা বললাম, কটা জিনিসপত্র ছিল সেগুলো দেখলাম, বাঁচা ছিল, মানে মেকআপ টেকআপের জিনিস সব এদিক ওদিক হয়েছিল, সেগুলোকে বেছে নিলাম। তো এখন আশা ধনেপাতা কেটে বড়া করবে বলে ঠিক করেছে। এখন আমি চলে এসেছি, বলি জামা কাপড়টা চেঞ্জ করি, অনেকক্ষণ এসেছি। আজকে সন্ধ্যেটা আর দেওয়া হবে না, 9:30 বেজে গেছে, আর কখন সন্ধ্যেটা দেবো, তো রাত হয়ে গেছে। তো চলো জামা কাপড়টা চেঞ্জ করি, পরে দেখছি কি করা যায়। আর আমার বিছানা টিছানাগুলো খুবই খারাপ অবস্থা, বা ঠান্ডা কমছে 2-1 দিনের মধ্যে, বিছানাগুলো সব চেঞ্জ করতে হবে। চলো বন্ধুরা, জামা কাপড়টা চেঞ্জ করে তারপর দেখছি, আশার বাড়িতে যাব, পরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা আমি আশাদের ঘরে এসেছি। তো আশাদের ঘর মানে বুঝতেই পারছো, যে কাকিমা ওখানে বসে ফোন ঘাঁটছে। আর না, নেই, আমার ঘরে জায়গা নেই, তাতে কি হয়েছে? তো দেখেছো, হ্যাঁ, রোজ রোজ বলতে বলতে একদিন আসাই বন্ধ করে দেবো, চিনিস না আমাকে। তো বন্ধুরা, এই যে কাপড়গুলো সেলাই করেছি, তো দাঁড়াও, তো এই যে শাড়িগুলোর ব্লাউজ দেখো, এগুলো সব ব্লাউজ পিস, আর এগুলো হচ্ছে তোমার শাড়ি, এগুলো সব দিদির শাড়ি। তোমরা মনে করো দিদির পয়সা নেই, দেখো আশার মা আর আশার এই শাড়িগুলো কিনেছে, 3টে শাড়ি। কেমন লাগছে দেখতে, আমি কি করে বলবো? তো বন্ধুরা, এই শাড়িটা ওর গায়ে কেমন লাগছে একটু বলে দিও তো। আচ্ছা, এটা দেখানো হয়ে গেছে, তো এটাও হয়ে গেছে। আচ্ছা, এটা আমার গায়ে কেমন লাগছে বন্ধু? একদম বাজে, যাকে বলে জঘন্য, জঘন্য থেকে জঘন্য লাগছে তোকে, আমি বলছি তোকে। তো যাই হোক, জঘন্য লাগছে। আর এটাও চলবে, ভালো লাগছে, হেভি লাগছে। হ্যাঁ জানি তো। তো এই শাড়িগুলো ফলস পিকো লাগাতে দিয়েছিল, নিয়ে এসেছি 3টে শাড়ি। তো আমার 3টে শাড়ির মধ্যে সত্যি কথা বলতে আমার এই শাড়ির রংটা আর শাড়িটা দুটোই খুব ভালো লেগেছে। এইটা তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে। তো কাকিমা এখন দেখো ব্লাউজের পিসগুলো খুলে খুলে দেখছে যে কোনটা আগে বানাবে আর কোনটা পরে বানাবে। হ্যাঁ, তো এখন ব্লাউজ বানাতে গেলে মিনিমাম 400-450 টাকা করে নিচ্ছে। আগে 200-250 টাকাতে হয়ে যেত, মিটে যেত, এখন 400 টাকা করে নেয়। তো চলো কাকিমা এগুলো ভাঁজ করে গুছাক, আমি তৎক্ষণ করে নিই। আর আশা কি করছে চল। তো দেখো, আশা তোমাকে বললাম না ধনেপাতা বড়া বানাবে, এই যে ধনেপাতা কেটেছে, আজকে আমি বানাচ্ছি, আজকে ও বানাচ্ছে। এই যে বলো, আমি বানাচ্ছি। তো ধনেপাতা বড়া বানাচ্ছে, ও এসে শুধু খাই। তো ভাইয়ের বউ থাকতে আবার আমি বানিয়ে খাবো, এটা তুই ভাবলি কি করে? আমি বুঝতে পারি না। একটা কথা বলবো, ভাই যতক্ষণ বিয়ে না করে ততক্ষণ ভাই থাকে, ভাইয়ের বউ হয়ে গেলে তখন ভাই থাকে না। তো আমার ভাই তো বিয়ে করার পরে আমি ভাইয়ের বউ পেয়েছি, এটা বুঝবো কি করে? আগে তো ভাই ছিল, কিন্তু ভাইয়ের মতন ছিল না। তো বন্ধুরা, বড়াগুলো ভাজুক ততক্ষণ। আমি না, এটা নিমন্ত্রণ করার কিছু নেই, অল্প কটা নিমন্ত্রণ কাউকে করবে না বলছে। তো দেখি একটু, না 3 জন তো। হ্যাঁ, তো চলো আমরা ও বড়া কটা ভাজুক, আমি ঘরে যাই। দোকান মিঠুদের। আমাদের এখন ডিনার টাইম, খাবারের সময় হয়ে গেছে, ভাই এসে গেছে, আসন পড়ে আছে, আসন বসিয়ে দিয়েছি, খাবার নিয়ে বসে পড়েছি আমি। আর এরা সবাই আসছে, এক এক করে আসছে। আর এই যে ধনেপাতার বড়া হয়ে রেডি হয়ে গেছে।
খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো এই দেখো আমি রুটি নিয়ে এসেছি, যেটা মানি বড় বড় 3টে রুটি, বড় বড়, খুব বড় বড় 3টে রুটি। কি? আর এখানে মাছ মাছ আবারে কি টাইটে ভাই, খোল না এটা একটু। এই যে রুই মাছ নেওয়া যাক। তো এই হচ্ছে আজকের আমার ডিনার। লাঞ্চ করি কেন রে শুধু আমি। তো যাই হোক, আশারা খাবার বাড়বে, ওর মা এসছে, সবাই বাড়ুক, চলো করে আসছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, খেয়েছি রুটি খেয়ে, আর ধনেপাতার বড়া খেয়েছি, আর মাছ দিয়ে তো রুটি খেয়ে নিলাম। তো হয়ে গেল খাওয়া আমার। তো চলো এখন মশে টসে টাঙানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা একটু ঠান্ডা লাগছে, এবার একটু ঠান্ডা লাগছে ঘরে আর কি। সোয়েটারটা আমি পরেই আছি, সোয়েটারটা খুলতে পারবো না কেন, বেশ ঠান্ডা আমার ঘরটা। তো আমাকে সোয়েটার পরে শুতে হবে, নাহলে চট করে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই কাচতে শুরু করে দিয়েছি, আর একটু লাগলে পুরো ঠান্ডা লেগে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট উঠি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।